ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন, আজকে আনন্দবাজার পত্রিকায় আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে, শর্ত সাপেক্ষে কন্যাও পেতে পারেন পারিবারিক পেনশন। শর্ত সাপেক্ষে সরকারি কর্মীর অবিবাহিত, বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না কন্যাও পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী। বুধবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। নিয়ম অনুসারে সংশ্লিষ্ট সরকারি কর্মীর স্ত্রী অথবা স্বামী বা পুত্র সন্তান না থাকলে তবেই তার কন্যা পেনশন পেতে পারেন। এর জন্য কর্মী বেঁচে থাকার সময় অবিবাহিত বা বিধবা কন্যাকে তার ওপরে আর্থিক দিক থেকে নির্ভরশীল থাকতে হবে। মেয়ের বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কর্মী বেঁচে থাকার সময় তা ঘটতে হবে এবং কন্যাকে বাবা মায়ের ওপরে নির্ভরশীল থাকতে হবে। বিচ্ছেদের মামলা শুরু হলেও মেয়ে পেনশনের যোগ্য বলে বিবেচিত হবে। আবার সরকারি কর্মী জীবিত থাকার সময় যদি মেয়ের স্বামী মারা যায় অথবা তিনি বিধবা হন, সেক্ষেত্রেও কন্যা পেনশন পাওয়ার যোগ্য। তবে কিছু ক্ষেত্রে কন্যা পেনশন পাওয়ার যোগ্য হবেন না। এই সব শর্তের মধ্যে রয়েছে, অবিবাহিত কন্যা যদি বিয়ে করেন, বিধবা বা বিবাহ বিচ্ছেদ হলে আবার বিয়ে না করা পর্যন্ত পেনশন মিলবে। তিনি যদি ফের বিয়ে করেন তাহলে পেনশন পাবেন না। অবিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্না কন্যা রোজগার করতে শুরু করলেও মিলবে না পেনশন। তাহলে দেখলেন যে কন্যা সন্তানদের ক্ষেত্রে, অর্থাৎ যারা অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্না বা যাদের স্বামী মারা গেছে অর্থাৎ বিধবা, সেক্ষেত্রে পেনশন পাওয়ার কী শর্ত ও সেটা কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা কেন্দ্রীয় সরকারের নিয়ম হলেও এই পুরনো যে পেনশন স্কিম যেটা বর্তমানে এই রাজ্যেও চালু রয়েছে, এক্ষেত্রে কিন্তু নিয়মটা কিন্তু পুরোপুরি একই রকম। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে পুরোপুরি একই রকম। ফলে সকলেই এটা দেখে রাখুন, ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।